রহমত নদীকে নদী সাগরের ব্যবস্থা করে রাখছে। দুধের কত দাম, কয়দিন দুধ রাখলে নষ্ট হয়ে যায়, কয়দিন দুধ রাখলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে একদিন নষ্ট হয়ে যায়, ফ্রিজও তো নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম দুধের ব্যবস্থা করছি যেই দুধ কোনোদিন নষ্ট হবে না। আর দুধ এগুলা বোতল দিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমু, এমন দুধের নহর নদীর ব্যবস্থা তোমাদের জন্য করে রাখছি যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আস্তে বল সুবহানাল্লাহ। এই দুধের মজা স্বাদ দিন দিন বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। আমরা তো দুনিয়ার মধ্যে তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, দুনিয়ার মধ্যে চেহারা শীতের দিন ঠান্ডা হয়ে যায়, কত কিছু ব্যবহার করি। রব বলেন ওই জায়গায়, যদিও দুর্বল হাদিসটা তিরমিজির বর্ণনা, কিন্তু বর্ণনা তো আছে, জান্নাতের মধ্যে চেহারার একটা বাজার থাকবে। যখন যেই চেহারা মনে চায় সে ওই জায়গায় যাবে আর ফিট করে চলে আসবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে এত 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 নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। ওই যে তিরমিজির বর্ণনা 25-23 নম্বর হাদিস সম্ভবত বলে যে তুমি জান্নাত একটু পরিমাণ একটু আন্দাজ করতে পারো। তুমি একজন ঘোড়া, একটা ঘোড়া ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন, 100 বছর পর্যন্ত যদি একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায়, 100 বছর দৌড়াবে, তোমাকে আমি আল্লাহ যে জান্নাত দিব, ওই জান্নাতের একটা গাছের ছায়া ওই ঘোড়ায় অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছোট মোটো জান্নাতের ব্যবস্থা আমি রব তোমার জন্য করি নাই, অনেক বড় জান্নাতের ব্যবস্থা করছি। তুমি ওই জান্নাতের জন্য পাগল না, তুমি ওই জান্নাত তোমার দরকার নাই, দুনিয়ার জন্য পাগল বাড়া। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আযাবের কথা বলেন, এরপরে বোঝান বান্দা আযাব কিন্তু আছে, তুই জান্নাতের দিকে চলে আয়। তোর কিন্তু এগুলোর জন্য আমি বানাই নাই, তোকে বানাইছি এই জান্নাতের জন্য। এই যে আনন্দ, এই যে জান্নাতের মধ্যে হুর গেলমা অন্যান্য যত নাজ নিয়ামত আছে, এগুলো আমি তোদের জন্য বানাইছি, আমাদের জন্য আল্লাহ বানাইছেন। এই জন্য জায়গায় জায়গায় যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, যুগে যুগে কিতাব পাঠাইছেন, উলামায়ে কেরাম পাঠাইছেন, মানুষের মাধ্যমে বুঝাইতেছেন, তাবলীগের মাধ্যমে বুঝায়, অন্য কিছুর মাধ্যমে বুঝায়, পীর সাহেবদের মাঝখানে বুঝায়, আরো যত ধরনের প্রোগ্রাম আছে এগুলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষদেরকে ডাকে যে দুনিয়াটা এটা আসলে চিরস্থায়ী না। তুমি দুনিয়া যতই অর্জন করো, দুনিয়া তোমাকে ছাইড়া দিবে, দুনিয়া তোমাকে রাখে না, তোমাকে রাখবে না। তোমার বাবাকে রাখে নাই, তোমার দাদাকে রাখে নাই, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত কবরে চলে গেছে, আমার 14 গোষ্ঠী কবরে চলে গেছে। এই দুনিয়া যে আমি দাঁড়িয়ে রাখছি আর টুপি দিয়া রাখছি, এই জন্য দুনিয়া আমাকে ছেড়ে দিবে না। আরে আমার রাসূল কিন্তু ছাড়ে নাই, তারেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমার কেমনে রাখবে? আমার গার ধাক্কা দিয়ে দুনিয়া থেকে বের করে দিবে। শুধু সময়টা আসুক, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। সময় ফুরায় গেলে কোনো টেকনোলজি কাজ হবে না, কোনো দর্শন, কোন দার্শনিকের কাজ, কোন প্রযুক্তি, কোন কিছুই কাজ করবে না। রব যখন সময় শেষ করে দিবেন তখন কোন পরীক্ষা নিরীক্ষা কিছুই কাজ করবে না। যুবক, তরতাজা যুবক দুনিয়া ছেড়ে চলে যাবে, ঠিক বৃদ্ধ হইতে হবে। রব দৃষ্টান্ত রাখছেন, এই যুবক, তোমার সামনে কত যুবক চলে যায়, তুমি শিক্ষা নিতে পারো না যে তোমার চাইতে কম বয়স দুনিয়া ছেড়ে চলে যাইতেছে, তুমি কোথায় দৌড়াইতেছো, কোন জায়গায় দৌড়া? দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যখন যা মনে চায় তা করো, যেটা মনে চায় সেটা করতেছি আমরা। কিন্তু রব এইগুলা করার জন্য আমাদেরকে পাঠান নাই। রব পাঠাইছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন বান্দা, তোরে আমি বানাইছি আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য আমি তোকে বানাইছি। দুনিয়ার যত বড় বড় সম্পদ আছে সবগুলা রব রেখে দিয়েছেন মাটির নিচে। স্বর্ণ মাটির নিচে না উপরে? নিচে। এরপরে তেল মাটির উপরে না নিচে? খনিজ সম্পদ যেগুলা নিয়ে দুনিয়াতে মারামারি, যেগুলার মজুদ যার কাছে বেশি সেই ক্ষমতাধর বেশি, ওই সমস্ত সম্পদ মাটির নিচে রাখা রব দৃষ্টান্ত স্থাপন করলেন যে মাটির নিচে এগুলাকে রাখছি, দুনিয়ার দামি দামি সম্পদ। আর আমি আল্লাহ ওই মাটিকে এই আমার বান্দা তোমার পায়ের নিচে রেখে দিছি। আল্লাহু আকবার, আল্লাহ পায়ের নিচে রাখছি। তুমি ওইগুলোর জন্য পাগল হইছো, তোমার ওইগুলোর জন্য পাগল হইতে বলি নাই।
তোমাকে বানাইছে আমার জন্য। অল্প সময় তো কষ্ট, কয় বছরের কষ্ট জানাও না, 2-3 বছর, 5-10 বছর, 60-70 বছরই তো কষ্ট। একটু কষ্ট করে আসো, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে রাখছি যেগুলা তুমি পরিতৃপ্ত হয়ে যাবা, দুনিয়ার কোনো মানুষ সেগুলা কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই যে সূরা সিজদা আয়াত, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন ভালো ভালো নিয়ামত, আকর্ষণীয় নিয়ামত গোপন করে রাখছি জান্নাতের মধ্যে বান্দা। ওই নিয়ামত দুনিয়ার কোনো প্রাণী, কোনো ব্যক্তি, কোনো প্রাণী কেউই ওই নিয়ামত সম্পর্কে ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। এত বড় বড় নিয়ামতের ব্যবস্থা বান্দা আমি করে রাখছি, এত নিয়ামতের ব্যবস্থা আমি করে রাখছি। তুমি দুনিয়ার মহিলার জন্য পাগল হয়ে গেছো। মহিলাগুলি তো এদের নাকে ময়লা, কানে ময়লা, চোখে ময়লা, এক সপ্তাহ ব্রাশ না করলে কথাও বলা যায় না, মুখে দুর্গন্ধ, কয়েকদিন যদি গোসল না করে শরীরের কাছে যাওয়া যায় না, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, নাপাকি বের হয়, কত কিছু, পেটের মধ্যে ময়লা। আর আমি আল্লাহ তোমাদের জন্য যে সমস্ত স্ত্রী ব্যবস্থা করে রাখছি এগুলা দুনিয়ার স্ত্রীর মতো না। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। এমন করে এই ব্যবস্থা করে রাখছি যেগুলা মণিমুক্তার মতো ঝিনুকের মধ্যে যেমন সুরক্ষিত থাকে। এগুলাকে কেউ স্পর্শ করে নাই, কেউ দেখে নাই, ইতিপূর্বে কেউ এগুলাকে দেখেও নাই। এরকম মণিমুক্তার মতো আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য হুরুল গিলমানের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। যারা প্রতিনিয়ত রবকে জিগায়, আল্লাহ আমার স্বামী কবে আসবে, আমার মখদুম কবে আসবে, এদের খেদমত করব, রবকে প্রতিনিয়ত জান্নাতে আল্লাহর কাছে জানতে চায়, ওই নিয়ামতগুলো জানতে চায়, হুরুল গিলমান তাদের কাছ থেকে জানতে চায়। আমাদের জন্য অপেক্ষমান। এই যুবক, দুনিয়ার মহিলার পিছনে পড়িয়া পিতা মাতাকে লাত্তি মারিয়া মহিলা নিয়ে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, আর বাড়িতে যায় না, এরকম পুরুষ নাই গেছে? কারে নিয়ে বাইরে গেছে? কয়দিন এই মজা চলবে? কয়দিন? 5 বছর, 10 বছর, 15, 20, এরপরে কি হবে? চিন্তা নাই, ফিকির নাই। ফিলহাল একটা মহিলার জন্য পাগল হইয়া জিন্দেগি বরবাদ, পুরা লাইফ নষ্ট। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। যে মা বাবা এত